বন্ধ করবো? আসতে দেও হবে। তেল এসে আমার পায়ে পড়েছে। দেখি আরো ফুলছে। ম্যাগি খাচ্ছ? আমার ফটোটা হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কেমন আছে সবাই? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আর আমি কিন্তু তোমাদের সঙ্গে অনেকটা ভালো আছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, আর দেখো আমি এখনও বিছানায় বসে আছি বলতে উঠেছি অনেকক্ষণ আগে, 5টার সময়। তো উঠে যেহেতু বৃহস্পতিবার আর এমনিতে গাছে আমাদের ফুল থাকে না, সবাই এসে ফুল নিয়ে চলে যায়। তো আর কি সকালবেলা উঠে গাছের ফুলগুলোই আর কি পেড়ে নিচ্ছিলাম। তো কিছু পেয়েছে আর কিছু পাইনি, তো আর মামাদের বাড়ি থেকে নিয়ে এসেছি। তো আমার সাথে কিন্তু মামামও উঠে গেছে আজকে। তো অন্যান্য দিন তো মামাম ঘুমিয়ে থাকে, আজকে মামাম উঠে গেছে। তো চলো আজকে সারাদিনে কী কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করো আর কি দেখতে থাকো। আর হ্যাঁ, মিতাস ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। তোমরা অনেকেই আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ। আমি যেহেতু নতুন ক্রিয়েটার, তো সবাই আমার পাশে থেকো, আমি যাতে সামনে আরও ভালোভাবে এগোতে পারি। তো চলো শুরু করি। আর কি 6টা অলরেডি বেজে গেছে, আর আজকে বৃহস্পতিবার অনেক কাজ। তো চলো। তো আমি তো ঘুম থেকে উঠে মামাম ঘুমিয়ে থাকতে থাকতে বাইরের কাজগুলো কমপ্লিট করে তারপরে কিন্তু মামাম উঠলে এবার আর কি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। কারণ মামাম যেহেতু ঘুমিয়ে থাকে অনেকক্ষণ, সেহেতু বিছানা আর কি ভালোভাবে গুছাতে পারি না। তো তার জন্য আর কি বিছানাটা দেখো ঝেড়ে ঠিকঠাক করে আর কি গুছিয়ে নিচ্ছি। আর মামাম ঘুমিয়ে থাকতে থাকতে কিন্তু একটু আগে উঠে আমি আর কি সমস্ত কাজ বাজ সেরে নিই, যাতে মামাম ঘুম থেকে উঠলে ওকে আর কি কিছুটা সময় দিতে পারি। কারণ ওকে খাওয়ানো থাকে, আর তাছাড়া ও আমার কাছে একটু আসতে চায় ঘুম থেকে ওঠার পরে। তো তার জন্য আর কি একটু আগে আগে উঠেই কাজগুলো আর কি সেরে নিই। তো এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বিছানা গুছানো পুরো কমপ্লিট হয়ে গেছে। আর মামামও আমার কাছে আসার জন্য বায়না করছে বলে ও কিন্তু ওখানেই দাঁড়িয়ে আছে। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ও কিন্তু কোথাও যাচ্ছে না। তো যাই হোক, দেখো খাটটা আরও একবার ভালো করে ঝেড়ে নিচ্ছি, কারণ দিন দিন যেন একটু বেশি খুঁতখুঁতে হয়ে গেছি। তো কোনো কিছু আর কি একটু নোংরা ছোংরা থাকলে যেন একটুও ভালো লাগে না। তো তার জন্য এই যে ভালো করে আগে বেডটাকে ক্লিন করে নিলাম। আর বাড়িতে বাচ্চা থাকলে তো আর কি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই হয়। খাতাগুলো তো তুলে নিলাম। তো চল এবার বাইরের বিছানা খাতাগুলো তোলা যাক। তো বাবাকে বলি আমি বারান্দায় শুতে, কারণ আমি ঘরে একা একা শুতে পারি না, আমার ভয় লাগে। তো তার জন্য দেখা যে আমার শ্বশুরমশাই এখানে থাকে আর কি রাতেরবেলা, আর আমি এই রুমটায় থাকি। তো এই যে আমার শ্বশুরমশাই এই রুমটায় থাকতো, কিন্তু আমার খুব ভয় লাগতো আর কি। তো বলতাম যে, তার জন্য বলেছি যে এখানে থাকতে। তো চলো ঝটপট এগুলো আর কি গুছিয়ে নিই। দেখো পুরো ঘর বাড়ি এখন আমাকে পরিষ্কার করতে হবে। তো রাতের বেলা থালা বাসনগুলো মেজে রেখেছিলাম বলে অত চাপ নেই, কারণ মামাম সকালবেলা উঠে খেলতে শুরু করে দিয়েছে। তো চলো ঝটপট গুছিয়ে ফেলি। তো বাইরে আজকে উঠোনও এখনও ঝাড় দিইনি, একদিন আগে বাইরে থেকে শুরু করি উঠোন থেকে। তো আজকে আর কি ঘর থেকেই শুরু করলাম। তো চলো। তো আমার অবস্থা থেকে বুঝতেই পারছো, খুব খারাপ অবস্থা। তো দেখো এইমাত্র ঘর বাড়ি ঝাড় ঝুড় দিয়ে আসলাম, উঠোন টুঠোন। তা তোমাদের সাথে আর কি শেয়ার করি। আর এই যে মেয়ে এখন বায়না করছে ও দোলনায় শোবে। তো চলো ওকে আগে দোলনায় দিবি। শোনা কি করছো? দোল খাচ্ছ? তো এখন আর কি 7টা বাজতে যায়, 5 মিনিট বাকি। তো রোদ আসছে দেখো। তো অনেক তাড়াতাড়ি আর কি বেলা উঠে আমাদের এই দিকটা। তো মনে হয় যেন মানে 5টা বাজতে পারে না, অনেকটাই আর কি সকাল সকাল হয়ে যায়। তো দেখো বাবা বিচুলি কাটছে, যেহেতু মা বাড়িতে নেই আর আমি পারি না, হয় না। তো
তো তারপরে কিন্তু ঘর বাড়ি মুছে দেখো পুরো বাড়ি আর কি মুছে তারপরে কিন্তু মাম্মামকে ঘুমও পাড়িয়ে দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে। তারপরে এই যে বাবা নিয়ে যাবে এখন ফুল, আমাদের যেহেতু ফুল ওঠে। আর দেখো ঠাকুরের বাসনগুলোও ধুয়ে নিয়েছি। আর এই যে সকালবেলা বাবা ফুল নিয়ে এসেছিলো, সকালে না আগের দিনেই বিকালে ফুল নিয়ে এসেছিলো। তো এখন নিয়ে যাবে হচ্ছে ঠাকুরনগর। দেন আমি কিন্তু দেখো স্নান করে পুরোপুরি রেডি। আর আজ যেহেতু বৃহস্পতিবার, তো দেখো একটু শাড়ি পরে নিয়েছি, একটু আর কি ইচ্ছে হলো, অনেকদিন শাড়ি পরি না। আর শাড়ি পরতে আমার বেশ ভালোই লাগে, কিন্তু ওই যে সামলানোর কারণে আর মামাম যেহেতু সারাক্ষণ বিরক্তি করে, তো তার জন্য আর কি শাড়ি ফাড়ি পরতে আর কি ভালো লাগে না। ভাবলাম চলো আজকে একটু শাড়ি পরা যাক, যেহেতু ইচ্ছে হলো। তো তারপরে আমি একটু রেডি হয়ে নিলাম। তো দেখো স্নান করে এই যে আজ হচ্ছে বৃহস্পতিবার বলে দেখো একটা শাড়ি পরে নিয়েছি। শাড়ি সচরাচর আমি পরি না। আর এখানে মামামের খিচুড়িটা বসিয়ে দিয়েছি, কারণ ও ঘুম থেকে উঠলে ওকে খাওয়াতে হবে। আর আমি এখনও রান্না করিনি, পুজো করব তারপরে আর কি রান্না করব। তো যাই হোক, সকাল সকাল স্নান পুজো হলে মনে হয় যেন অনেকটা আর কি শান্তি শান্তি লাগে। পুরো দিনটা আর কি একটু ফ্রিতে থাকা যায়। তো চলো, আর কিছু জামা কাপড় ধুয়েছি, সেগুলো চলো ছাদে মেলে দেবো। এই যে দেখো থালা গ্লাস সব কিছু মেজে এখানে কমপ্লিট। তো এই যে আর এখানে কিছু আলু দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমাদের বাড়িতে হয়েছিল, বাট এই আলুগুলো অনেকটাই খারাপ হয়ে গেছে। তো প্রায় শেষের পথে, আর এগুলোই রয়েছে ছোট ছোট। তো সকাল টাইমে দেখো ছাদে এসে এত সুন্দর ভিউ চারপাশটা, তোমরা একটু নিজেরা দেখে নাও, কি দারুণ লাগছে, দারুণ। আর যেহেতু একটু মেঘলা মেঘলা ওয়েদার, আর তার মধ্যে হালকা একটু রোদ, একদম সব মিলিয়ে এত সুন্দর লাগছে, মানে বলার মতো না। আর দেখো একটু করে রোদ উঠছে, আবার আর কি মেঘে ঢেকে যাচ্ছে। তো সত্যি খুব সুন্দর লাগছিল। আর এই সকাল টাইমে ছাদে এসে এত সুন্দর হাওয়াও দিচ্ছিল। তো যাই হোক, ছাদে জামা কাপড় মেলার পরে চলে আসলাম নিচে। মামাম তো ঘুম থেকে উঠেই গেছে, তো ওকে আর কি রেডি করিয়ে দিচ্ছিলাম। এবার ওকে নিয়ে যাব আর কি টিউশন, ওকে টিউশন দিয়েছি। এবার আমার পুজোটাই করা বাকি। তো মামামকে না রেডি করে আমি পুজো করতে যেতে পারবো না, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার আরও একটু টাইম লাগবে। তো মামামকে খাওয়ানোর পর কিন্তু এই যে দেখো রেডি করিয়ে দিয়েছি। গলা ব্যথা করছে, চলো আমি নেবো, চল আমার জুতো এই জুতো পরেছি। তুমি আসো, এইটুকুন যাবো, জুতো পরবো না, তুমি আসো। মামামকে পড়তে দেওয়ার পরে গেছিলাম হচ্ছে দোকানে। আর যেহেতু বৃহস্পতিবার ঘটে কলা দিতে হবে, তো এই যে দেখো গেছিলাম দোকানে, মেয়েরে খাইয়ে পড়তে দিয়ে দিলাম। তো চলো, এবার খালি পুজোটাই বাকি, তারপর আর তো কাজ রয়েছে, রান্না বান্না করবো। তো আর কি পুজোটা দিয়ে নিই। তো দেখো ফাইনালি কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট। আর বৃহস্পতিবার আমি চেষ্টা করি একটু সকাল সকাল আর কি ঘুম থেকে উঠে কাজবাজ সেরে সকাল সকাল পুজো দেওয়া। আর এমনি দিনগুলোতেও আমি সকাল সকাল পুজো দিই, আমার বেশ ভালোও লাগে। তো সব কিছু কাজবাজ কমপ্লিট করে চলে আসলাম এবার রান্নাঘরে। এক সাইডে ভাত বসিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি, তো মামামের খাবারটাও বানিয়ে নিয়েছি। আর এবার ঝটপট রান্নাটাই করে নেবো। আর রান্নাটা করতে পারলেই আর কি সারাদিনের একটু কাজ মুক্ত। তারপরে আবার রাতে রান্নাবান্না রয়েছে টুকটাক। আর সারাদিনের কাজ মুক্ত বলতে বাড়ির গৃহিণীদের আর কি ছুটি রয়েছে বলো, সারাদিন টুকিটাকি লেগেই থাকে। তো যাই হোক, আপাতত তো আর রান্নাটাই রয়েছে, তো সেটাই এখন করব। আর মামামকে পড়তে দিয়ে এসে কিন্তু নিয়ে আসার অতটা চাপ থাকে না, কারণ যাদের বাড়ি পড়তে দিয়েছি একদমই আমাদের ঘরের সামনে, আর ওরাই আর কি নিয়ে আসে ওরে। তো তার জন্য ওকে নিতে যাওয়ার সেরকম চাপ থাকে না। তো এদিকে আমি আমার মন মতো কাজবাজ করে যাচ্ছি। আর বাড়িতে তো আপাতত কেউ নেই, আমি, আমার শ্বশুরমশাই আর দেওর, তো আমরা এই তিনজনেই রয়েছি। কারণ তোমাদেরকে তো বলেইছি যে আমার সেজন্য ননদের শরীর খারাপের জন্য আমার শাশুড়ি মারা সবাই আর কি ওকে নিয়ে বাইরে রয়েছে ডাক্তার দেখানোর জন্য। ব্যাগ খাট পর রেখে আসো, যাও জায়গাটা জায়গায় রেখে আসো মা, ব্যাগটা আগে নিয়ে যাও। আর এদিকে দেখো আমার কাকি শাশুড়ি দুটো তাল দিয়েছে। তো
তোমরা তো দেখলে মাম্মাম পড়া দিয়ে এসে কিন্তু এগুলো ফেলে দিয়েছিল, বই জলের বোতল। তো ওকে সেগুলোই আর কি বললাম যে যা উঠিয়ে রেখে আসো, আর কি ঠিক জায়গায় রেখে আসো যেখানে থাকে সেখানে। তো মাম্মাম বেশ শুনলো কথাটা। করবে, ঠিক আছে, একটু জল খেয়ে নাও। তো এখন কিন্তু ওই বিকাল টাইম, আর তারপর রান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করিনি কারণ খুব কষ্ট হচ্ছিলো আর ঘুমও পাচ্ছিলো। তো সবে মাত্র ঘুম থেকে উঠলাম আর আমার অবস্থা দেখে বুঝতেই পারছো। তো যাই হোক, মামামকে রেডি করিয়ে দেবো, ওর পিপি ওকে নিতে আসছে। এই যে ও কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। মামামকে ওর পিপি নিয়ে গেছে আর কি, ওর দাদু বাড়ি গেছে। আর আমি এদিকে বিকালে যে কাজগুলো থাকে সেটাই করছি, ঘর বাড়ি গুছিয়ে নিচ্ছি আর কি। সব কিছু এলোমেলো হয়ে রয়েছে, আর ঘর এলোমেলো হয়ে থাকলে না ভালো লাগে না আর কি। তো দুপুরবেলা যেহেতু ঘুমিয়েছিলাম, এলোমেলো তো হবেই, তো সেগুলোই দেখো গুছিয়ে রাখছি। ঘরের মধ্যে আমার কিছুই নেই, খুবই কম টুকিটাকি জিনিস, তো সেগুলোই আর কি পরিপাটি করে রাখার চেষ্টা করি। আর মামাম যেহেতু ছোটো, সব কিছু এলোমেলো করে দেয়, তো সামান্য কিছুক্ষণের জন্য আর কি এগুলো ঠিকঠাক থাকে। ও বাড়ি আসলে আবার যা তাই হয়ে যাবে। তো তারপরে দেখো ঘরটা আর কি ঝাড়ু লাগিয়ে নিচ্ছিলাম, যেহেতু আর গ্রামের বাড়িতে কি হয়, বাইরে কাঁচা উঠোন থাকলে না ঘর বাড়ি যেন সারাক্ষণ বালি বালি থাকে আর কি, বালি বালি ছাড়াতেই চায় না। তো যাই হোক, আমি আর কি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। তো মামাম তো এদিকে রেডি হয়ে আর কি দেখো খেলা করছে, কারণ ও যাবে পিপি বাড়ি, এখনও নিতে আসেনি। আর এদিকে আমি কাজবাজগুলো গুছিয়ে নিচ্ছি, আরও সেই ময়লার উপরে একবার এদিক ওদিক করছে, তাই ওকে আর কি সরিয়ে দিচ্ছি। তো যাই হোক, ঘর বারান্দা আমার প্রায় ঝাড় দেওয়া কমপ্লিট। আর এবার হচ্ছে মামামকে নিতে এসছে, ও বেরিয়ে পড়েছে। তো এবার কিন্তু ওই বিকাল টাইম, আর আমরা দুজনে বসে পড়লাম তাল ছাড়াতে। দুজন বলতে আমি আর আমার ননদ, কিন্তু আমার নিজের ননদ না আর কি, মামা শ্বশুরের বড় মেয়ে। তো যাই হোক, নিজেরই ননদ। এই যে, আর ও আমাকে দেখিয়ে দিচ্ছিল, কারণ আমি এর আগে কখনো তালের বড়া করিনি আর কি। বিয়ের আগে মা করতো, কিন্তু আমি কখনো সেইভাবে দেখিনি বা শিখিনি, আর আমি ও কখনো করিনি, কারণ তখন কোনো প্রয়োজন হয়নি তাই। আর এখন যেহেতু বিয়ে হয়ে গেছে, প্রয়োজন হবে, তো তার জন্য আর কি ও আমাকে আর কি শিখিয়ে দিচ্ছে। আমি তো একা একা তালের বড়া করতে আর কি সাহস পাচ্ছিলাম না। তো আমার ননদ আমাকে বললো আর কি, আমি তোমার হাতে হাতে সব কিছু গুছিয়ে দেবো। তো সেই হিসেবে আর কি তালের বড়া করতে আসা। তো ও আমাকে যেভাবে যেভাবে বলছিল আমি সেভাবেই করছিলাম। তো যাই হোক, আর এই তাল কিন্তু আমার কাকি শাশুড়ি আর কি, আমার ছোটো কাকি শাশুড়ি দিয়েছে, ওদের বাড়িতেই ছিল, ওরা যেহেতু বানাবে না সেহেতু আর কি আমাকেই দিয়েছে। ওটা একটু তোলো, ওই গামলাটা সরা। তো তাল সেকে সব কিছু কমপ্লিট করে চলে যাচ্ছি কিন্তু এবার দোকানের দিকে, আমি আর আমার ননদ। আর ও আর আমি কিন্তু সারাক্ষণ বলতে গেলে এক জায়গায় থাকি। তো ওকে আমি ডাকি, আমি যেহেতু বাড়িতে একা থাকি, আমার ভালো লাগে না, তো তার জন্য ওকে আর কি সঙ্গী করে নিই। তো এই যে দোকানে চলে এসেছি, যা যা লাগবে আর কি তালের বড়া বানাতে, তো সেগুলোই নিতে। এই যে দেখো, মেয়ে চলে এসছে মামাদের বাড়ি থেকে, এবার ওকে বিকালে খেতে দেবো, খিদে পেয়েছে। তো এই যে ম্যাগি বসিয়েছি, আর এখানে দুধ জাল দিচ্ছি। আর তারপরে ওকে খাইয়ে ধীরে সুস্থে তারপরে হচ্ছে তালের বড়া করতে বসবো। তো আর কি যা যা লাগবে সেগুলো গিয়ে নিয়ে এসেছি। তো এই যে সুজি, চিনি, ময়দা আর সাদা তেল, তো এগুলোই নিয়ে এসেছি। দিদির দিতে হবে না, দিদির আমি চা দিবানি। তুই ম্যাগি খাচ্ছ? তো তারপরে কিন্তু এবার একটু চা বসিয়ে দিয়েছি। তো চা খাবো, তারপরে আর কি বাকি কাজগুলো করব। তো চা খেতে তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর আমার তো ভীষণই ভালো লাগে, ওই সারাদিনে 2-3বারের বেশি হলেও আমার অসুবিধা হয় না, কারণ আমার দুধ চা খেতে খুব ভালো লাগে। তো এখন বিকালবেলা যেহেতু, আর এমনিই আমাদের বাড়িতে আর কি সকাল বিকাল 2 টাইম আর কি রোজ চা হয় আর কি। আর আমার শ্বশুর শাশুড়িও খুব চা খেতে
পছন্দ করে, তো তার জন্যে আর কি চা খাওয়া হয়। তো যাই হোক, তো দেখো তারপরে কিন্তু এই যে বসে পড়েছি এবার আর কি, যে তালটা ভিজেছি তো তার ভেতরে এই যে সব কিছু এবার মেশাবো এক এক করে। তো চলো আর কি মেশানো যাক, আর তোমরাও দেখতে থাকো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমি কিন্তু সত্যি তালের বড়া করতে জানি না, আমার ননদ আর কি বলে বলে দিচ্ছিল কতটা পরিমাণে নিতে হবে। তো সব কিছু আমি সেরকমভাবেই নিচ্ছিলাম। তো এই প্রথমবার করছি, জানি না কেমন হবে। তো চলো সবটাই তো তোমাদেরকে দেখাবো। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে আর কি ভালো হয়েছে না খারাপ হয়েছে। তো এই যে দেখো সব কিছু আমি মিক্সড করা শুরুও করে দিয়েছি। আমি যাব না, কালকে যাব পরীক্ষা দিতে। তো এই যে সব কিছু রেডি করে তারপরে কিন্তু দেখো আমি কড়াইও বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, আর এখানেও কিন্তু তালের এটা আর কি রেডি করে নিয়েছি। তো চলো এবার এক এক করে ভাজবো। এই যে দেখো হয়ে গেছে ফাইনালি, এবার খালি ভাজার পালা। গরম আছে, লবণ দিয়ে দেবো নাকি? গরম আছে, হ্যাঁ লবণ দিয়ে দেখবি দেখো কি পাচ্ছেন। আসতে দেও হবে দিয়ে দেবো, নাড়া দেবো একটু পুরো। খাবি আর তেল এসে আমার পায়ে পড়েছে, নাড়তেও পুড়ে যায়। এবার ফুলটা রেখে আমি দেবো, আর তুই না দিতে বাঁকা দিয়ে গামলায় রাখবা। হয়নি এখনো, তারা একটু পর পোড়া পোড়া। কি হচ্ছে দেখো। তো আমি কিছুটা ভাজার পরে তারপরে কিন্তু আমার ননদ ভাজতে বসেছে। তো একবার আমি একবারও এরকমই হচ্ছিল। তো তারপরে কিন্তু পুরোটা ওই আমাকে আর কি ভেজে দিয়েছে, আর অনেকটা আমাকে কিন্তু তালের বড়া বানাতেও অনেকটাই হেল্প করেছে। তো তারপরে এই যে সবাইকে দিয়ে দিচ্ছিলাম খাওয়ার জন্যে, আর এদিকে দেখো কিছু কিছু পুড়েও যাচ্ছিলো। তো এই যে ফাইনালি দেখো আমার কিন্তু তালের বড়া করা কমপ্লিট। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এই যে আমি কিন্তু এই প্রথম আর কি তালের বড়া করলাম। তো যাই হোক, তালের বড়া করা পর্ব মিটিয়ে তারপরে চলে আসলাম কিন্তু রাতে রান্নাবান্না করতে। আর এখন বাজে ওই 9:30। তো আর কি ভাই বাজার থেকে আর কি এখনই বাজার করে নিয়ে আসলো। তো তারপরে এই যে দেখো মাছ ভাজতে শুরু করে দিয়েছি, আর এখানে যা যা রান্না করবো আর কি রাতে, তো আর কি সেগুলোই কেটে নিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, আমার আর কি ঘাড় যন্ত্রণা করছে আর খুবই ক্লান্ত হয়ে গেছি। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।